হ্যালো মেমরিজ। তো আজকে আমরা করবো ডাবলি লিঙ্ক লিস্ট বা ডাবল লিঙ্ক লিস্ট, ডাবলি লিঙ্ক লিস্ট। ওকে, তো দেখ, সিঙ্গেল লিঙ্ক লিস্টের আগের দিন করে নিয়েছি। যারা সিঙ্গেল লিঙ্ক লিস্ট দেখোনি তারা কিন্তু আগের ভিডিওটা অবশ্যই দেখবে। ওকে, ডাবলি লিঙ্ক লিস্ট। তো ডাবলি লিঙ্ক লিস্ট আমাদের বলে কি? ডাবলি লিঙ্ক লিস্ট যেটা বলছিলাম এর আগের দিন, যেটা আমি বললাম যে যদি তুমি ক্রোমে কোনো ওয়েবসাইট খুলো তখন কি দেখবে, ধরো পাইথনে কোনো একটা ওয়েবসাইট খুললে, তো পাইথন যখন তুমি ক্লিক করলে তখন দেখবে পাইথনে আরেকটা ওয়েবসাইট খুলছে। তারপরে দেখা গেলো তোমার সি এর কোনো একটা ওয়েবসাইট খুলছে, তারপরে দেখা গেলো সি প্লাস প্লাস কিছু একটা খুলছে। তো দেখো, তুমি যখন অনেক কটা ওয়েবসাইট একসাথে খুলে ফেললে তখন কিন্তু ওখান থেকে রিটার্ন করতে পারবে। তারপরে কিন্তু রিটার্ন করা যায়। ডাবল লিঙ্ক লিস্ট কিন্তু আমাদের সেই ফেসিলিটি দিয়েছে, যেখানে আমাদের সিঙ্গেল লিঙ্ক লিস্টে ওয়েবসাইট দিয়েছিল না। সিঙ্গেল লিস্ট আমাদের কি বলছিল, যে তুমি যখন একটা জায়গায় ঢুকে পড়বে তখন কিন্তু ওখান থেকে বেরোতে পারবে না। কিন্তু ডাবল লিঙ্ক লিস্ট আমাদের বলছে না, আমি ওখান থেকে রিটার্ন করতে পারবো, আমাদের ওখান থেকে কিন্তু রিটার্ন করা পসিবল। ঠিক আছে, ডাবল লিঙ্ক লিস্ট আমাদের এটা বলছে। তো দেখো, ডাবল লিঙ্ক লিস্ট আমাদের যেভাবে লিখতে বা যেভাবে আমরা বানাবো সেই জিনিসটা খুব সহজ, খুব ইজিলি আমরা করতে পারবো। দেখো, ডাবল লিঙ্ক লিস্টে আমাদের যে নোড থাকে, নোডে তিনটে জিনিস থাকে, নোডে প্রপার তিনটে জিনিস থাকবে। ঠিক আছে, নোডে আমাদের কাছে তিনটে জিনিস এখানে প্রেজেন্ট থাকবে। একটা থাকবে আমাদের ভ্যালু, ধরো এখানে 10, 20, 30। দেখো, এবার ডাবলি লিঙ্ক লিস্ট যেটা হয়, আমাদের কিন্তু প্রতিটার মাঝে মাঝে থাকবে ভ্যালু। আর এই প্রতিটা নোডে কি হবে, একটা করে অ্যাড্রেস থাকবে। এটা ধরো 1000, এটা ধরো 1004, এটা ধরো 1000। ওকে, এটা ধরো টোটাল নোড হয়ে গেল। তাদের প্রতিটা করে অ্যাড্রেস থাকছে, মানে কি, এগুলো ধরো একটা ওয়েবসাইট, এদের সবকটা অ্যাড্রেস আছে। এবার ওই ওয়েবসাইটের কন্টেন্ট ধরো মাঝে আছে, কন্টেন্ট ধরো মাঝে আছে। এবার দেখো, প্রতিটা নোডে দেখো দুটো করে জায়গা ফাঁকা থাকছে। এই দুটো করে জায়গাতে কিন্তু আমাদের অ্যাড্রেস বসে। এবার এই দুটো অ্যাড্রেস কি কি? প্রথমটাকে বলা হয় প্রিভিয়াস অ্যাড্রেস বা প্রিভিয়াস অ্যাড্রেস। ঠিক আছে, আর এই পরেরটাকে বলা হয় নেক্সট অ্যাড্রেস এন্ড প্রিভিয়াস অ্যাড্রেস। ঠিক আছে, এই দুটোকে তোমরা মাথায় রাখবে। নামে বোঝা যাচ্ছে যে এ কি করবে, প্রিভিয়াস যে অ্যাড্রেস তাকে হোল্ড করবে, আর এ কি করবে, এই যে নেক্সট অ্যাড্রেস তাকে কিন্তু হোল্ড করবে। ঠিক আছে, তো ধরে নাও এইখানে আমার আমি এই হাজারের সাথে 1004কে কানেক্ট করার চেষ্টা করছি। তো যখন আমি একে কানেক্ট করার চেষ্টা করবো, সিঙ্গেল ইংলিশটা আমরা যেরকম করছিলাম, কি করছিলাম, যে আমি হাজারের সাথে যদি হাজারের সাথে কানেক্ট করতে যাই, তো আমি নেক্সট অ্যাড্রেসে কি বসাতে হবে, 1004 বসাতে হবে। যে আমি 1004 বসালাম, তাহলে কি হলো, এর তরফ থেকে একটা হাত এদিকে রিটার্ন করলো। ঠিক আছে, ধরো আমরা চার পাঁচজন একসাথে আছি। তো কি হলো, আমার আমার যদি আমার থেকে যদি স্টার্ট হয়, মানে আমার থেকে যদি শুরু হয়, তাহলে আমার ধরো একটা হাত ওইদিকে পৌঁছে গেল। তো এবার কি হবে, এই যে 1004এরও কি করতে হবে, ওইদিকে হাতটা বাড়াতে হবে, নাহলে কি হবে, কানেকশন তো মিলবে না, না তো বুঝতে পারবে না যে আমাকে রিটার্ন কোথায় করতে হবে, আমাকে আবার কোথায় আসতে হবে। তো কি আছে, আগের অ্যাড্রেস কেও কি করবে, প্রিভিয়াস অ্যাড্রেস, এর আমরা কি বলবো, প্রিভিয়াস অ্যাড্রেস। তো প্রিভিয়াস অ্যাড্রেস কে ও নিয়ে বসে থাকবে, মানে কি এখানে কিন্তু হাজার বসে পড়বে। যে হাজার বসলো, এবার এর তরফ থেকে একটা হাত আসলো, মানে কি আমার হাতের উপরে আরেকটা হাত আসলো। এবার কি হলো, আমরা যখন কানেক্ট করতে পারলাম। ওকে, এরপরে কি হবে, 1004 পরে কিন্তু আমি 1008কে কানেক্ট করার চেষ্টা করবো। তো আমি যখন নেক্সট অ্যাড্রেসে 1008 দিয়ে দিব, তখন কি হলো, 1004 থেকে একটা হাত আবার দিয়ে গেল, আবার 1008 দিয়ে গেল। এবার 1008 যখন কানেক্ট করার চেষ্টা করবে 1004কে, তখন 1008 প্রিভিয়াস অ্যাড্রেস কি হচ্ছে, এবার 1004 হচ্ছে। তো এবার 1004 আমার কোথায় বসবে, 1008 প্রিভিয়াস অ্যাড্রেসের কাছে বসে পড়বে। এবার আরেকটা হাত পৌঁছে গেল। এবার দেখো, দুদিকে দুটো জিনিস ফাঁকা আছে। একটা প্রথমত হাজারের প্রিভিয়াস অ্যাড্রেস ফাঁকা, আরেকটা কি, 1008 প্রিভিয়াস নেক্সট অ্যাড্রেস ফাঁকা। দু জায়গায় ফাঁকা আছে। তো 1008 পরে আর যেহেতু কোনো নোড নেই, তো এইটাকে আমরা বলবো কি, নাল। এটাকে আমরা বলবো নাল। ঠিক আছে, আর এই হাজারের প্রিভিয়াস এর কোনো নোড নেই, তো এটাকে আমরা বলবো কি, নাল। ঠিক আছে, এইগুলোকে আমরা বলবো কি, নাল। তো একটা জিনিস ভালো করে লক্ষ্য, এখান থেকে আমার স্টার্ট হচ্ছে, এখান থেকে আমার স্টার্ট হচ্ছে। তো দেখো, ধরো তুমি ক্রোম ব্রাউজার ওপেন করেছো, ধরো ক্রোম ব্রাউজার এখান থেকে ওপেন হলো, স্টার্ট হলো, ক্রোম ব্রাউজার স্টার্ট হলো। এবার ক্রোম ব্রাউজারে প্রথম প্রথম তুমি হাজার বলে যে ওয়েবসাইট আছে, সেই হাজার ওয়েবসাইটটাকে তুমি অ্যাক্সেস করবে। এবার যে হাজার ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করলে, তা ধরো পাইথনের কোনো একটা হাজার ওয়েবসাইট আছে। তো এটাকে অ্যাক্সেস করলে, এরপর তুমি দেখলে পাইথনের মধ্যে একটা সি প্লাস প্লাস বা সি দিয়ে কোনো একটা কাজ দেখাচ্ছে। ঠিক আছে, তখন কি, তুমি যেই সি প্লাস প্লাসে ক্লিক করলে, মানে কি 1004, এটা ধরো সি প্লাস প্লাস আছে, আর এখানে ধরো সি আছে। তো যেই তুমি সি প্লাস প্লাসে ক্লিক করলে, তখন কি হলো, 1004 কিন্তু রিঅ্যাক্টিভেট হয়ে গেল, মানে কি 1004 কিন্তু একটা রিকোয়েস্ট গেল। এবার ওই যে 1004 কিন্তু বলছে, না আমার 1000কেও তো দেখতে হবে। কারণ কি, তুমি 1004 কাছে তুমি তোমার রিকোয়েস্ট পাঠালে, তো ও কি করবে, সেভ করে তোমাকে বলবে যে আমি রিসিভ করেছি। ওই রিসিপ্টটা কিন্তু এখানে হাজার বসেও কি করলো, দেখালো যে না, আমি রিসিভ করে ফেলেছি। ঠিক আছে, সেম ভাবে তুমি যখন পুরোপুরি সি এর কাছে চলে যাবে, তুমি যখন যদি রিটার্ন করতে চাও, আবার তোমার কাছে পাইথনের কাছে রিটার্ন করতে চাও, দেখো তুমি ইজিলি 1004কে যদি অ্যাক্সেস করে, দেখো 1004 কাছে পৌঁছে যাচ্ছ। আবার দেখো তুমি এখান থেকে 1000কে প্রিভিয়াস অ্যাড্রেসে 1000কে অ্যাক্সেস করতে চাইছো, আবার দেখো প্রথমে চলে আসবে, মানে পুরো একদম প্রথম ওয়েবসাইটে চলে আসবে। তো এই প্রসেসে কিন্তু আমাদের ডাবল লিঙ্ক লিস্ট কাজ করে। পুরোপুরি দেখতে পাচ্ছ, এই প্রসেসে কিন্তু আমাদের ডাবল লিঙ্ক লিস্ট পুরো কাজ করে। এবার এর মধ্যে অনেক কিছু হয়, যে একটা নতুন নোটকে আমরা কিভাবে ইনসার্ট করব, নতুন নোটকে আমরা কিভাবে ডিলিট করব। এই যে প্রথমে একটা নোটকে ইনসার্ট করা, মানে একটা নতুন ওয়েবসাইট খুললে ওই ওয়েবসাইটে আগে আরেকটা ওয়েবসাইট খোলার চেষ্টা করছো। ঠিক আছে, এরকম তুমি কিন্তু করতে পারো। তো পুরোপুরি ডাবল লিঙ্ক লিস্ট আমাদের কি কি হলো, ডাবল লিঙ্ক লিস্টে প্রতিটা নোটে কি থাকবে, তিনটে করে জিনিস থাকবে, মাঝে থাকবে প্রতিটার ভ্যালু, আর দুই দিকে কি থাকবে, দুই দিকে থাকবে একটা প্রিভিয়াস অ্যাড্রেস, একটা হচ্ছে নেক্সট অ্যাড্রেস।
প্রিভিয়াস অ্যাড্রেস কি হোল্ড করবে, যে আগে যে অ্যাড্রেসটা আছে তাকে সে আছে কিনা, তাকে সে প্রেজেন্ট আছে কিনা সেটাও ওখানে রাখবে। ঠিক আছে, যেমন হাজার চারে তুমি যদি লক্ষ্য করো, হাজার চারের নেক্সট অ্যাড্রেসে কি আছে, 1008 বলে একটা নোড আছে। ওই 1008 নোডের 1008 নোডকে কি করলো, পরবর্তীকালে কানেক্ট করছে। এবার প্রিভিয়াস অ্যাড্রেসে কি আছে, 1000 আছে, মানে কি এই যে 1004 আমার যে মিডিল আছে সেটা আমি কিভাবে বুঝতে পারবো, এই যে প্রিভিয়াস আর নেক্সট অ্যাড্রেসের মাধ্যমে। ঠিক আছে, তো ডাবল লিঙ্ক লিস্ট আজ পর্যন্ত এইটুকু। ওকে, পরবর্তীকালে আমরা কি করব, নতুন নোট যখন নতুন নোটকে ইনসার্ট করা, ডিলিট করা, এই সবকিছু আমরা দেখবো। এছাড়া সার্কুলার লিঙ্ক লিস্ট আর একটা ডাবল সার্কুলার লিঙ্ক লিস্ট পুরোপুরি দেখবো। ওকে, বাই।